নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 18ই ফাল্গুন 1430, ইংরেজির 2রা মার্চ 2024 শনিবার, সূর্যোদয় ভোর 6টা 3 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 36 মিনিটে। তিথি কৃষ্ণা সপ্তমী, থাকবে রাত্রি 3টে 40 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা অষ্টমী। কালবেলা সকাল 6টা 4 মিনিট থেকে সকাল 7টা 30 মিনিটের মধ্যে এবং বিকেলে 4টে 9 মিনিট থেকে সন্ধে 5টা 36 মিনিটের মধ্যে থাকবে কালবেলা। বারবেলা দুপুর 1টা 16 মিনিট থেকে দুপুর 2টো 43 মিনিটের মধ্যে এবং কাল রাত্রি সন্ধে 5টা 36 মিনিট থেকে সন্ধে 7টা 9 মিনিটের মধ্যে এবং পুনরায় রাত্রি 4টে 30 মিনিট থেকে শেষ রাত্রি 6টা 3 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 3টে 40 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন বায়ুকোণে, তারপর চলে যাবেন ঈশান কোণে। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণগণ, যোনি ইত্যাদি। যারা প্রথমবার দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে শিশুটি জন্মাচ্ছে তার কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। আপনাকে 1 পয়সা দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। বন্ধু, জ্যোতিষীর মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকাল সন্ধ্যে 7টা 9 মিনিট থেকে রাত্রি 10টা 52 মিনিটের মধ্যে কন্যা ও তুলা লগ্নে এবং পুনরায় রাত্রি 1টা 8 মিনিট থেকে শেষ রাত্রি 4টে 30 মিনিটের মধ্যে ধনু ও মকর লগ্নে সুতহিবুকাব যোগে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম্পতি অবশ্যই সুখী হবে। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, মেসেজ করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, কিন্তু তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না। তাই সকলকে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার ফোনের মধ্যে, ফোনের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, সেটা বাজিয়ে দিন, কালো হয়ে যাবে, বেল আইকনটা বেজে যাবেন। তাহলে কী হবে, আপনি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন। নাহলে কিন্তু সেকেন্ড টাইম অনেকেই ফোন করেন, কমপ্লেন করেন যে আর কি আবার আপনার ভিডিও দেখতে পাচ্ছি না কেন। আসলে আপনারা বেল আইকনও বাজান না, লাইকও দেন না, যার জন্য সেকেন্ড টাইম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয় না। তাই সকলকে বলছি, আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন। এখানে কি নেই, এখানে কাউকে আপনি বশীকরণ করবেন, নিজে হাতে বশীকরণ করবেন, এখানে আছে। আপনার আর্থিক অবনতি যাচ্ছে, খুব টাকা পয়সার আর্থিক অভাবে ভুগছেন, টাকা পয়সা আসছে না, কি করে আসবে, এখানে দেওয়া আছে। আপনি টাকা পয়সা পাচ্ছেন কিন্তু জমাতে পারছেন না, খরচ হয়ে যাচ্ছে, কি করলে টাকা পয়সা জমবে, এখানে আছে। আপনাদের স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার মাঝখানে অশান্তি হচ্ছে, কি করে দূর হবে, এখানে আছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কি করলে ঠিক হবে, মুক্তি কি করে পাবেন, এখানে দেওয়া আছে। আরও নানা সমস্যা, চাকরিস্থলে অশান্তি, বাণিজ্য স্থলে অশান্তি, নানা রকম অশান্তির থেকে কী করে মুক্তি পাবেন, এখানে দেওয়া আছে। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা খুঁজে নিন এবং সেই সমস্যার থেকে মুক্তি পান। যাই হোক বন্ধু, আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 8টা 17 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি, শূদ্র বর্ণ, বিশাখা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অদ্যাক্ষর হবে র, ত অথবা রি দিয়ে। কিন্তু আগামীকাল বেলা 8টা 17 মিনিট থেকে দুপুর 2টো
42 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি, বিপ্র বর্ণ, বিশাখা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী এবং বিংশতির মতে তাদেরও জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এবং আগামীকাল দুপুর 2:42 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে বৃশ্চিক রাশি, বিপ্র বর্ণ, কিন্তু তাদের হবে অনুরাধা নক্ষত্র, দেবগণ, মৃগজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে ন অথবা থ দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। আর যদি মাঝখানে কোনো ভিডিও ছেড়ে থাকে এবং আপনি যদি বেল আইকনটি বাজিয়ে দিয়ে থাকেন বা লাইক দিয়ে থাকেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আবার দেখতে পাবেন ওই ভিডিওটি। যাই হোক, দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।